পরের দিনের কথাগুলো? হ্যাঁ, সব কিছুই মনে পড়ে বোমালি। জানো, তখন ওই আকাশে এক ফালি চাঁদ উঠতো আর বাতাসের মধ্যে ভেসে বেড়াতো বাতাবি লেবু আর কেয়া ফুলের গন্ধ। সেসব কথা শোনার আমার কোনো সময় নেই গো। কেন গো, কেন সময় নেই? তুমি কি সব সময় খালি ওই টাকাই করে যাবে নাকি? কোনোদিনও স্বপ্নের জাল বুনবে না? এই বয়সে আমার স্বপ্ন না, তোমাকে আজ আমি কিছুতেই শহরে যেতে দেবো না। আজ আমি তোমাকে পুরনো সব স্মৃতি মনে করিয়ে দেবো। আজ আমি তোমাকে প্রমাণ করে দেবো, জানো যদি এমন কি চায়, জানো যদি এমন কি চায়, তবে সরে আসো দূরে, ক্ষতি করে তোমার কাছে এলে, আজ রাতে জানো যদি এমন কি চায়, তবে সরে আসো দূরে, ক্ষতি করে তোমার কাছে এলে, আজ রাতে জানো যদি। বলছিলাম তোমার কেমন লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে বোমালি। এই বুকে কি চলছে? এটা কি মাস বলো তো? ফাগুন মাস। আর বলছিলাম তোমার বুকে কি চলছে? আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে। আর সেই আগুন নিভিয়ে তুমি কি শহরে যাবে? না বোমালি। তাহলে বলছিলাম তুমি কি আমাকে আগের মতোই ভালোবাসো? হ্যাঁ তুমি আমাকে এখনো পর্যন্ত বিশ্বাস করো তো? হ্যাঁ, করি তো। তাহলে কেন, কেন বলো তো তোমাদের এই 3 ভাইয়ের সংসারে আমাকে ঝিগিরি করে খাটতে হবে? কেন তোমার এই বরটা আমাকে কারণে অকারণে সব সময় অপমান করে যায়? অপমান করে যায়? হ্যাঁ। আমি আমি আজই তার ব্যবস্থা করবো। বলছিলাম কি ব্যবস্থা করবে? তুমি যা বলবে। ঠিক আছে, তাহলে শোনো, তুমিও ভাবো আর আমিও ভাবি। ঠিক আছে? ঠিক আছে, ভাবো। বলি এত ভাবনার কি আছে রে মন? এত ভাবনার কি আছে? ওই কইটি যেমন দশরথের কাছে 3টি বর চেয়েছিল, আর ঠিক ঠিক তুইও ওই রঞ্জনের কাছে 3টি কথা আদায় করেছে। আচ্ছা দাদা, এই প্রথম কথা হলো গিয়ে ওই অনুপম ডাক্তার তোদের বাড়িতে আসতে পারবে না, আর দ্বিতীয় কথা হলো গিয়ে আমার অপমানের প্রতিশোধ তোকে নিতেই হবে, আর তৃতীয় কথা হলো গিয়ে তোর ভাসুরকে রীতি মতো অপমান করে তোদের এই সংসার থেকে না একেবারে ভাগ করে দিতে হবে রে, একেবারে ভাগ করে দিতে হবে। ঠিক আছে দাদা, ঠিক আছে। বলছিলাম এই যে শোনো। হ্যাঁ বলো। অনেকদিন তো তোমার কোনো কথাই আমি শুনিনি। এই সংসারের চাপে পড়ে তোমার দিকে চেয়েও দেখিনি। আর দেখছো তো আমাকে? তুমি কত সুন্দর। আমি খালি সুন্দর, তুমি বুঝি সুন্দর না? রানী, আজ কতদিন পরে তুমি আমাকে রানী বলছো। তুমি আমার প্রেম,
তুমি আমার ভালোবাসা, তুমি আমার মনের রাজা। না, এখন নয়, তার আগে তোমাকে আমার তিনটে কথা রাখতে হবে। শোনো, আমার প্রথম কথা হলো যে অনুপম ডাক্তার এই বাড়িতে আর আসবে না। আপনি দেব না। আর আমার দ্বিতীয় কথা হলো যে বলছিলাম কি, আমার দাদার দৌলতে তো তোমার সব কিছু, তাই না? হ্যাঁ। তাহলে শোনো, আমার দাদাকে তোমার দাদা যেভাবে আজ অপমান করেছে তার তোমাকে প্রতিশোধ নিতেই হবে। কিভাবে? তোমার দাদাকে আজকে রীতিমতো অপমান করে আজই এখনই এই সংসারটাকে ভাগ করে দিও। বলো, কথা দাও তুমি আমাকে। আমি কথা দিলাম পুবালি, আমি কথা দিলাম। বড় কর্তা, এবার তোমাকে আমি দেখে নেবো, নইলে মিছি আমার নাম পুবালি। মেজ বৌমা, বলি তুমি ভেবেছো নাকি এই সংসারে কাজ বাদ দিয়ে তুমি ঘরে বসে আছো? সেটা আমার ইচ্ছা, আপনি আপনার কাজে যান। ও তাই নাকি? তা ওই রঞ্জনকে বাইরে যেতে দিলে না কেন? আজ আমি সিনেমা দেখতে যাবো, তাই। একটা ফেলে রঞ্জন সিনেমা যাবে? কই আমাকে তো কিছু বলে গেল না। কেন বলে যাবে শুনি? আপনি কি ভেবেছেন কি যে আমাদের প্রতিটা কাজ আপনাকে জানিয়ে করতে হবে? আমাদের ব্যক্তিগত জীবনের সবকিছু ইচ্ছা অনিচ্ছা আপনি ঠিক করে দেবেন। এ বাবা, তুমি কি ভুলে গেছো তুমি কার সাথে কথা বলছো? এই ভাগা বয়ে এই ভাসুরের সামনে গলা তুলে কথা বলতে তোমার লজ্জা করছে না? লজ্জা করছে না? কেন লজ্জা করবে শুনি? আমি দোস্তুর মতো পড়াশোনা শিখেছি, আমি কথা বলতে জানি, নাচতে জানি, গাইতে জানি, তাই বলে আমি আপনার ছোট বাবার মতো চরিত্রহীনতা জেনে জানি না। ছোট বৌমা চরিত্রহীনা? হ্যাঁ, আপনার ওই ছোট বৌমার চরিত্রহীনা, কারণ ও নিজের স্বামীর অসুস্থতার নাম করে অনুপম ডাক্তারকে ঘরে নিয়ে এসে ব্যভিচার করছে, ব্যভিচার। মেজ বৌমা, হ্যাঁ, আর ওই ব্যভিচারের মতো কথা হচ্ছেন আপনি। ছি 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 ছি। তুমি এত নীচ, তোমার মনে এত অন্ধকার। চুপ করুন, নিজে দোষ করে আমাকে ছি 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 বলতে লজ্জা করছে না? ছি, তিল কালচার আমি দিলেন কথা কয়। Be careful, Pamali! Don't tell me uncultured and illiterate because don't know what is the exact meaning of culture and education. কি বললেন আপনি? ইংরেজি থেকে বাংলায় এলে কেন? ইংরেজিতে প্রশ্ন করো। আপনি হ্যাঁ, আমি ক্লাস 8 পর্যন্ত পড়ে নাইট গার্ডের চাকরি করলেও আমি মনে মনে অনেক বড় হবার স্বপ্ন দেখেছিলাম। আমি বরাবর ক্লাসে ফার্স্ট হতাম, কিন্তু বাইরের মানুষ করা তাগিদে, আমি সংসার চালাবার তাগিদে লেখাপড়া ছেড়ে দিয়ে আমি গুলিগিরি করেছি। আমার রঞ্জনকে লেখাপড়া শিখেছি, আমার ওই দাদু রোগের চিকিৎসা করেছি, আমার এই বুকে রক্ত দিয়ে আমার এই আজকের সংসারটাকে এখানে নিয়ে এসে দাঁড় করেছি। এইসব কথা তুমি কি জানো বৌমা? এই শুনুন, আপনার এই ফালতু কথা সময় নষ্ট করার মতো আমার টাইম নেই, আমি এখন চললাম। আলো দেখে অন্ধকারে লুকাতে চাচ্ছ বৌমা? খবরদার, মুখ সামনে কথা বলে ছোট লোক। এই যে ভদ্রলোকের মেয়ে, বলি তোমার মা কি তোমাকে আতুর ঘরে ওই মধুর বোতলে নিম পাতা খাইছিল নাকি? নিম পাতা? চুপ করে শয়তান বুড়ো ভাই, আমার বাবা মার সম্বন্ধে আর একটা বাজে কথা বলবে না বলে দিচ্ছি। বৌমা, তুমি একটু চুপ করবে? কেন চুপ করবো শুনি? কেন চুপ করবো? এতদিন ধরে আপনাদের সবার কথা আমি অনেক শুনেছি, আজ একটা ফাইসলা আমি করেই ছাড়বো। কিসের ফয়সালা? আজ এই বাড়ি থেকে আমি চলে যাব, নয়তো এই বাড়ি থেকে আমি আলাদা হয়ে যাব। হ্যাঁ, আলাদা হয়ে যাব, আলাদা। কারণ আপনারা আমাকে অনেক কিছু বলেছেন, অনেক কিছু আপনাদের সহ্য করেছি। এতদিন ধরে এই সংসারে শিখে আমি সবাইকে ভালো করে চিনে গেছি, বুঝতে পেরেছেন? আমার স্বামীকে ভালো মানুষ পেয়ে তার পয়সা সবাই খাবেন, তার ফুর্তি করবেন, সেটা আমি
কিছুতেই মেনে নেব না। মেজো বৌমা, এরপর তোমাকে আমি আর কি বলবো? না 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 না, কিছু বলবেন না কেন, আরেকটু কিছু বলুন। আপনাদের শিক্ষার বলিটা এবারে তুলে রাখুন, ওটা কাজে লাগবে। আপনার ওই চরিত্রহীন না ছোট বৌমাকে সামলান। কি হয়েছে গো বড়দাদা? তুমি এত চিৎকার করছো কেন? ওই শয়তানি মেজো বৌদিটা নিশ্চয়ই তোমাকে কিছু খারাপ কথা বলেছে। এই খাচ্ছর বউটা, বল কেন কেন তুমি আমার ওই বড়দাদাকে খারাপ খারাপ কথা বলেছ? আর তা না হলে আজ আমি তোমার গলা টিপে মেরে দেব। কোন শালার বুকে এত বড় পাতা? সেই রঞ্জনের বউকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়। কি বললি রঞ্জন? এই ছোট ভাইকে তুই শালা বললি? তোর এই রূপসী বউ, আধুনিকা বউ, এই নাচনির বউটা ভাইয়ের সঙ্গে ভাইয়ের ছিলেন বন্ধন আজ আজ ছিঁড়ে দিলি তো। এই যে তো করো না, তো করো না। শোনো, এই অনুপম ডাক্তার কাল থেকে এই বাড়িতে আসে না। অনুপম ডাক্তার এই বাড়িতে আসবে, সে এসে আমার চিকিৎসা করবে। এই যে বুড়ো মাম, বড় কথা রঞ্জন, তুই কি জানোয়ার হয়ে গেছিস? হ্যাঁ, জানোয়ার হয়ে গেছিস। তুই কি বললি? তাহলে শোন, আজ এক্ষুনি এই সংসার থেকে আমি ভাগ করে দিলাম। ভাগ করবেন না, ভাগ করবেন না। হ্যাঁ, মানে কথা একটা বাড়ির উঠানে সোজা একটা পাজি একেবারে ভিতে ধরে বেঁপে। কুন্ডু বাবু, মহিন্দর বাবু, আপনারা ভিতে নিয়েছে এই বাড়িটাকে একেবারে ভাগ করে দিন, ভাগ। ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার। ডুববে ডুববে কাঁদে বুড়ো দাদুটা, বড় দাদার বুকে উঠে হাহাকার, বড় দাদার বুকে উঠে হাহাকার। ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল বাবারে বাবা, কদিন গ্রামের বাড়িতে গিয়েছিলাম মায়ের সাথে দেখা করতে। তাই এই পাগলা গাল তো দুধ দিতে সময় নেই। আর পাগলা গাল পাগলাগুলো এত অশান্ত হয়ে গেছে। যাক বাবা, আজকে দুধ দিয়েছি, পাগলাগুলো সব শান্ত হয়ে গেছে। যাই, এবারে গোকাল বউ অঞ্জলি বৌদির খবরটাই নিয়ে আসি। গয়না রে, গয়না। এই বোকা, কি হয়েছে রে তোর? তুই এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে? ওই মেজদা আর ওই মেজ বৌদি, হে আমাদের সুন্দর সংসারটাকে ভাগ করে দিয়েছে রে গয়না। কি বলছিস তুই বোকা? ওই শয়তান সরল ঘোষাল আর আমার ওই খচ্চর
দাদু কাল থেকে বিছানা ছেড়ে উঠতে পারেনি। আর অঞ্জলি যেন বোবা হয়ে গেছে। আমি কার সঙ্গে কথা বলবো রে গয়না? আমি কার সঙ্গে কথা বলবো? আমি জানতাম ওই শয়তান সরল খোসা তোদের সংসারটাকে শেষ করে দেবে। হ্যাঁ রে বোকা, আচ্ছা এই খবরটা বড় ডাক্তারবাবু জানে? হ্যাঁ, বড় ডাক্তারবাবু জানতে পেরেছে? তার জন্য ঘটনাটাই ঘটে গেল, সেই জানে না তা কখনো মহাশয়, তাহলে সরল ঘোষালের মতো মহান মানুষের সাথে আপনারাও ছিলেন বলুন? মানে আমি আরে কুন্ডু বাবুই তো এই ফিতে ধরে বাড়িটা ভাগ করে দিলাম। কেন কেন আমাদের সুন্দর সংসারটাকে ভাগ করে দিলে? আমার ওই বরটা কি তোমাদের কোনো ক্ষতি করেছিল? আমার ওই দাদু কি তোমাদের কোনো অন্যায় করেছিল? লজ্জায় ঘৃণায় আমার ওই বরটা আজও ডিউটি যেতে পারেনি। আমাদের ওই সংসারে বড় অভাব জেনেছিলে গয়না। ওই অঞ্জলি শুধু দিন রাত কাঁদছে আর কাঁদছে। কাল রাত্রে দাদু কিচ্ছু খেতে পারেনি। এর জন্যে দায়ী ওই শয়তান মহিদর আর ওই কুন্ডু বাবু। ঠিক আছে তোদের এই সংসারটাই যখন অভাব নেমেতে বলছিস, তখন তুই আমার কাছে কিছু ভিক্ষে নিয়ে যাবে। ভিক্ষে এই মহিদুল বাবু একা দেবে না, আমিও দেবো ভিক্ষে। তোদের এই দুটোকে ওই ভেঙে দেওয়া হাত দুটো ভেঙে কুড়িয়ে আমাদের সংসারটাকে ভেঙে দিয়েছে। তোদের ওই হাত দুটো আমি ভেঙে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। কোনো লেখা জোকা নেই তোদের বাপের হিসাব, কিন্তু তোদের দুটো জাগরণের ছবি আমার এই বুকটার মধ্যে একা আছে। তাই তোদের বিয়ে পাশে চলা পা দুটো আর এই হাসপাতালে ওষুধ পাচার করা হাত দুটো ভেঙে পড়িয়ে আমরা রাস্তায় ছেড়ে দেবো। তোমার জানবো না ঘরের বাচ্চা ওই রামের সীতাকে ওই রাবণের দল এখনো চুরি করতে চায়। আমি জটায়ুর মতো ওদের কাজে বাধা দিয়েছিলাম বলে ওরা আমাদের সংসারটাকে ভেঙে আমার ডানা দুটোকে ভেঙে দিয়েছে। তাই আজ আমি এই সমাজের কাছে, এই সংসারের কাছে আমি ডানা ভাঙা জটায়ু। গয়না, তুই বোকাকে বাড়ি নিয়ে যাও আর ভূষণটাকে বলবি তিনি যেন ভেঙে না পড়ে। আমি খুব তাড়াতাড়ি আমি ওনার সাথে দেখা করবো। চল বোকা, বাড়ি চল। দাঁড়া গয়না দাঁড়া, ডাক্তারবাবুকে একটা কথা বলে যাই। আমেন ডাক্তারবাবু, আমেন। সেই যিশু খ্রিস্টর সেই কথাটা তুমি এই লোক
দুটোকে ভালো করে শিখিয়ে দিও তো। সেই কথাটা ডাক্তার বাবু, এই শোন, ওরা ওরা জানে না ওরা কি ভুল করছে। তুমি ওদের ক্ষমা করে দিও ঈশ্বর, তুমি ওদের ক্ষমা করে দিও। আপনি আমাদের ক্ষমা করুন। তুই কি জানোয়ার হয়ে গেছিস? হ্যাঁ, জানোয়ার হয়ে গেছি। তুই কি বললি? তাহলে শোন, আজ এক্ষুনি এই সংসার থেকে আমি ভাগ করে দিলাম। ভাগ করবেন না, ভাগ করবেন না। হ্যাঁ, মানে কথা একটা বাড়ির উঠানে সোজা একটা পাজি একেবারে ভিতে ধরে মেপে। কুন্ডু বাবু, মহিতোষ বাবু, আপনারা ভিতে নিয়েছে এই বাড়িটাকে একেবারে ভাগ করে দিন, ভাগ। ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার। ডুববে ডুববে কাঁদে বুড়ো দাদুটা, বড় দাদার বুকে উঠে হাহাকার, বড় দাদার বুকে উঠে হাহাকার। ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল বাবারে বাবা, কদিন গ্রামের বাড়িতে গিয়েছিলাম মায়ের সাথে দেখা করতে। তাই এই পাগলা গাড়ি তো দুধ দিতে সময় নেই। আর পাগলা গাড়ি পাগলাগুলো এত অশান্ত হয়ে গেছে। যাক বাবা, আজকে দুধ দিয়েছি, পাগলাগুলো সব শান্ত হয়ে গেছে। যাই, এবারে বোকার বউ অঞ্জলি বৌদির খবরটাই নিয়ে আসি। গয়না রে, গয়না। এই বোকা, কি হয়েছে রে তোর? তুই এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে? ওই মেজদা আর ওই মেজ বৌদি আমাদের সুন্দর সংসারটাকে ভাগ করে দিয়েছে রে গয়না। কি বলছিস তুই বোকা? ওই শয়তান সরল ঘোষাল আর আমার ওই খচ্চর মেজ বৌদিটা আমাদের সংসারটাকে ভেঙে দিল রে গয়না। আমার ওই দাদা দিন রাত শুধু কাঁদছে আর কাঁদছে। আমার ওই দাদু কাল থেকে বিছানা ছেড়ে উঠতে পারেনি। আর অঞ্জলি যেন বোবা হয়ে গেছে। আমি কার সঙ্গে কথা বলবো রে গয়না? আমি কার সঙ্গে